إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা আসাবাতহুম মুসিবা, মুমিন বান্দাকে যখন কোনো মুসিবতে ধরে বিপদে পড়ে যায়, ক্বালু তখন তারা বলে ইন্না লিল্লাহ, বিপদ যিনি দিলেন আমি তার মাল। বিপদ দেয় কে? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ সব রবের পক্ষ থেকে ফয়সালা হয়। যে আল্লাহ আমাকে বিপদ দিলেন, আমি তো আমার নয়, আমি তো আল্লাহর, সুতরাং বিপদ দিলেন আল্লাহ। এই দোয়া সঙ্গে সঙ্গে পড়া ইন্না লিল্লাহ, আমি আল্লাহর মাল, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বিপদে এই অ্যাক্সিডেন্টে যদি আমার মৃত্যু হয়ে যায় তো আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব, এছাড়া যাওয়ার কোনো আর জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিপদে আপদে মুসিবতে সর্বদাই আমরা ইন্না লিল্লাহ বেশি বেশি পড়ব। যেই কথাটা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই, আওয়াজের মাত্রা বাড়ানোর জন্য অ্যালার্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে, তাইলে কিছু আলোচনা করা যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন, বান্দা তুমি দৌড়াও। কোথায় দৌড়াইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি তোমার রবের দরবার থেকে ক্ষমার সার্টিফিকেট নেওয়ার জন্য, মাগফিরাতের সার্টিফিকেট নেওয়ার জন্য আল্লাহর দিকে তুমি দৌড়াও। আজকে মুসলমানেরা গুনার দিকে দৌড়ায়, মাগফিরাতের দিকে দৌড়ায় না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন গুনার দিকে দৌড়ায়। গুনার আয়োজন আছে, গুনার বাজার আছে, খুব বড় চাঙ্গা। গুনার বাজার এত চাঙ্গা, গুনার বাজার এত সহ্য, গুনার বাজারের দিকে মানুষকে দাওয়াত দেওয়া লাগে না, নিজ গুণে নিজ দায়িত্বে গুনার দিকে দৌড়ায়। মুসলমান ইমানদার দিন যত যাবে গুনার বাজার যত চাঙ্গা হতে থাকবে, তত গরম হতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাটে ঘাটে মাঠে বিদ্যালয়ে পৃথিবীর এমন কোনো জায়গা নাই, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় গুনার কোনো ব্যবস্থা করা নাই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. محبت زبان كل আমরা
আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। এটা একটু উঁচা করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن نلت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ السلام روزة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل ذكر قولي لا إله إلا الله। এখানে এই জায়গাটা কি পানি টানি পড়ে, উপর থেকে পানি পড়ে? তো একটু কাছে এসে পড়েন, ফাঁকা রাখেন আপনি, আমার কাছাকাছি এসে পড়েন, আসেন কাছাকাছি আসেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मुस्लिम फिक्र युक़बा कर पिछली रत में उठा कर पेश मौला सजदा कर कहो ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। অষ্টানী উত্তরপাড়া ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের মুহতারাম সদর জলসা মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ হান্নান মোল্লা, সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1। আজকের এই ওয়াজ দুয়ার মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, বিশিষ্ট শিল্পপতি, কামরাব খিরারটেক। এবং আজকের এই মাহফিলের আয়োজকবৃন্দ, বিশেষ করে আমার সামনে উপস্থিত যারা রয়েছেন অত্র এলাকার এবং পার্শ্ববর্তী এলাকা থেকে যারা আগত হয়েছেন, আগমন করেছেন, পর্দার আড়াল থেকে মাইকের মাধ্যমে আলোচনা শুনছেন, অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকর যে তিনি আমাদেরকে শেষ শীতের সময়, ঠিক না, মাঘ মাসের শেষ দিক, দিনের বেলা রৌদ্র প্রচন্ড, রাত্রে হলে একটু শীত ভাব,
শীত বিদায়ের সময় রমজানের পূর্ব মুহূর্তে শাবানের শেষ প্রান্তে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আয়োজনে আসবার বসবার দিনই কিছু আলোচনা শোনা এবং বলার জন্য কবুল করেছেন। অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অষ্টানি এলাকাতে লোকজন এত কম, প্রতিদিন তো আর মাহফিল হয় না, মাহফিল শেষ। আমাদের দেশে মাহফিলের সিস্টেম হইল গরমকালে মাহফিল কম, শীতকালে মাহফিল। অথচ ইসলাম কিন্তু প্রত্যেকদিন দরকার শেখার। এটা একটা অস্থায়ী ক্যাম্প। অস্থায়ী ক্যাম্পটা কেন করা হয়েছে? যেখানে কিছু দিনই আলোচনা হবে, লোকজন দিনই আলোচনা শুনে শিখবে, আমল করবে। তো শিখার আমল করা তো সারা বছরের দরকার। শীতকালে শিখার দরকার, আমলের দরকার। গরমকালে কি শিখার দরকার আছে না? সারা পৃথিবীতে ইসলামী আলোচনা সারা বছর চলে। বাংলাদেশের সিস্টেমে হলো শীতকালে চলে, সিস্টেম হয়ে গেছে। অন্য অন্য দেশে রাতের বেলা চলে না, দিনের বেলা চলে। আমাদের দেশের সিস্টেম হয়েছে রাতের বেলা চলবে, রাতে 2টা 1টা পর্যন্ত বয়ান চলবে, ফজরের সময় সবাই বাইরে ঘুমাইব, নামাজ হইব না। এই যে একটা উল্টা সিস্টেম এই দেশে, এটা অন্য দেশে নাই। অন্য অন্য দেশগুলোতে সিস্টেম হলো দিনের বেলা আলোচনা হবে। সুন্দর না এটা? ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত্রকে দিলাম তোমাদের আরামের জন্য। এই রাত্র জাগরণ করে ওয়াজ শুই না, অনেকে ফজর নামাজ আসতে পারে না। হয় না? হয় না? অনেক ওয়াজে যে পরিমাণ লোক হয়, মসজিদে সে পরিমাণ লোক পাবেন না ভাই, ঠিক না? পাওয়া যায় না। কারণ ওয়াজ শুনতে একটু ভালো লাগে, নামাজ পড়তে খুব কষ্ট লাগে, শীতের দিন ওযু করতে খুব কষ্ট। যাই হোক, আমরা আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে এনেছেন। একটু আওয়াজ দিতে হবে, সুউচ্চ আওয়াজে, সমকণ্ঠে, সমস্বরে আল্লাহর শুকর আদায় করি। একসাথে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? আজকে আমরা আলোচনা শুনবো আমাদের লাইফে অতীতের কৃত কর্ম, অপরাধ আর গুনাহের ব্যাপারে আলোচনা শুনবো। গুনাহ থেকে আমরা কিভাবে নিজেদেরকে উত্তোলন করতে পারি। আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করি, যার যার উত্তর শেষে দিবেন, বলেন তো দেখি আমাদের গুনাহ আছে না নাই? কি পরিমাণ গুনাহ হয়েছে এটা একে অন্যের খবর না জানলেও সবার খবর কে জানে? এক জায়গায় ধরা আছে আমরা, প্রত্যেকের খবর রবের কাছে আছে। এবং ডকুমেন্ট তো এক জায়গায় না, একাধিক জায়গা। আপনাদের এলাকার এই জমি, যে জায়গায় জমিতে বসে বয়ান শুনতেছেন, এই জমির একটা কাগজ আছে, আছে না নাই? কাছারিতে গিয়ে বলেন যে জায়গার কাগজটা দেন, কার নামে পর্চা হয়েছে। কাছারিতে না পাইলে নরসিংদী জেলা সাব রেজিস্ট্রার অফিসে বা জেলা অফিস, যেটা ভূমি অফিস, সেখানে যাবেন, সেখানে পাবেন। ওখানেও যদি না পান, ঢাকা 7 রাস্তার মোড় আছে, ওখানে গিয়ে পাবেন। ভলিউম এক জায়গায় না, 3 জায়গায়। এক জায়গায় নাই করলে আর 2 জায়গায় থাকে, ঠিক না? ঠিক না? আমাদের আমল নামা ভলিউম একাধিক জায়গায় আল্লাহ রাখছে। আমাদের বিরুদ্ধে বহু মামলা, আমরা বহু মামলার আসামি হয়ে বসে আছি। সামনে রমজান আগত, মামলা ক্লোজের স্পেশাল টাইম দেওয়া হয়েছে। মালয়েশিয়াতে যারা অবৈধভাবে যায়, কয়েক মাস সুযোগ দিলাম, অবৈধগুলো বৈধ হয়ে যায়। বৈধ হয়ে গেলে এ দেশে থাকতে পারবি, খাইতে পারবি, পুলিশ আর দৌড়াইব না, কাগজ করা হইল। তো ঠিক তদ্রুপ রমজান আল্লাহ দিছে বান্দার জন্য স্পেশাল একটা সিজন। এই সিজনে বান্দা যদি খালি মাগফিরাতের কাগজটা করে লাইতে পারে, এই বান্দার নামটা মুত্তাকিদের তালিকায় চলে যায়। সুবহানাল্লাহর আওয়াজ দিবে, ফুতায় দিলি, এটা জোরে কন্যা সুবহানাল্লাহ, মহব্বত বাড়াই দেব। অসুস্থ মানুষের মতো জীবন, মনটা খারাপ, কেমন টসটসা থাকতে হবে। মুড়িটা মসমসা মাত্র খোলা থেকে উলাইয়া দিলে, সাবানটা দিলে মরদ একটা আওয়াজ হয় না, এমন একটা আওয়াজ দিব। আবেগে, মুহাব্বতে, ভক্তি নিয়ে আল্লাহর তাসবিহ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পৃথিবীর বান্দা বান্দীদেরকে ডাকতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা, আমাদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের দরবার থেকে ক্ষমার সার্টিফিকেট নেওয়ার জন্য, মাগফিরাতের সার্টিফিকেট নেওয়ার জন্য,
যাদের গুনাহ আছে তাদের মাগফিরাতের দরকার আছে। যার জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, জীবনে কোনো গুনাহ করি নাই, একটা গুনাহ যার জীবনে নাই তার মাগফিরাতের দরকার নাই। সারা পৃথিবী বাড়ি চালান দিলেও এমন একটা মানুষ পাবেন না যার জীবনে কোনো গুনাহ নাই। ঠিক না? ঠিক না? এই যুগে গুনাহ নাই এমন লোক আছে? হযরত আবু বকর রাসূলের সাহাবী, এ গ্রেটেড সাহাবী, জীবনে একটা গুনাহ নাই। সুবহানাল্লাহ। যেই যুগে গুনাহ ছাড়া একজনও নাই, আরেক যুগে সোনালী যুগে একজন সাহাবীর কথা বললাম, একটা গুনাহ নাই। এটা আশ্চর্যের খবর। শোনার পর আপনি চুপ হয়ে বেরিয়েছেন। এজন্য তো কইতে হবে সুবহানাল্লাহ। আশ্চর্যের কোনো খবর আসলেই, আশ্চর্যের কোনো শব্দ শুনলেই কি বলতে হয়? আমরা জানি না যে সুবহানাল্লাহটা কোন জায়গায় পড়ুন লাগে, এটা জানা নাই। আল্লাহর কুদরত আর বড়ত্বের কথা যেগুলো আগে শোনেন নাই, শুনলেই সুবহানাল্লাহ পড়তে হয়। আমরা অনেকে এগুলো বুঝি না। ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কখন পড়তে হয়? এই যে যেমন আমরা ইন্না লিল্লাহ পড়ি, মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ পড়ে। মানে এই ইন্না লিল্লাহটা শুধু মরার দোয়া বানাই লেছে, মরলই শুধু ইন্না লিল্লাহ পড়তে হইব, আর কোনো জায়গায় ইন্না লিল্লাহ না। অথচ ইন্না লিল্লাহ হলো বান্দা ছোট হোক বড় হোক আর মাঝারি হোক, যে কোনো ধরনের বিপদে পড়ুক, বিপদে পড়লেই কি করতে হয়? বিপদের খবর আইলে কি করতে হয়? কিন্তু আমাদের অভ্যাসে বুঝে গেছে ইন্নালিল্লাহ পড়া। দেখবেন আর তাছে উষ্টা খায়া একটা বহা দিছিল, বহা দেনা কোন কম জাতের বাচ্চা রে ওরা থুয়ে রাখছে, মানুষ না নাকি? কয় না বহা দালাইছে, অথচ উষ্টা খাওয়ার পরে ব্যথা পাইছেন, কি বলার দরকার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা যদি আপনি পড়েন, সাথে সাথে আমলনামায় সওয়াব আছে না নাই? গুনাহ মাফ, নেকের পাল্লা ভারী। সুবহানাল্লাহ বলেন। হাদিস দ্বারা প্রমাণ, বান্দার পায়ে যদি একটা কাঁটাও ঢুকে, ছোট্ট একটা কাঁটা ঢুকছে, বান্দা ইন্না লিল্লাহ পড়ছে, সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়। এমন কোন কষ্ট নেই মুমিনের যে কষ্টের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে না। কোরআন আল্লাহ শিখিয়ে দিছে যে তোমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে ইন্না লিল্লাহ পড়বা। আরে আমরা এটা খালি মরার দোয়াত নিয়ে ঠেয়াইছি, খালি মরলো ইন্না লিল্লাহ পড়বো। কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है। কখনো সুখী কখনো দুঃখী, এটার নাম হলো দুনিয়া। প্রত্যেক দিন কোনো না কোনো কষ্টের সংবাদ শুনেন, কোনো না কোনো কষ্টের কথা মনে হয়, কোনো না কোনো জায়গায় কষ্ট পান বা ব্যথা পান, আঘাত পান। তো প্রতিদিনই তো ইন্না লিল্লাহ পড়ার সুযোগ আছে, করেন না? তোমরা এক সপ্তাহ পরে একজন মরছে, পরে ইন্না লিল্লাহ বাড়িছে। আবার কিছু লোক আছে ইন্না লিল্লাহ পড়ে না, অমুকে মারা গেছে তো ও আরে মরে গেছে গা, ইন্না লিল্লাহ পড়ে না। আছে না? মুখ তখন না আছে না নাই? এলে ও কই একটা নিঃশ্বাস ছাড়ছে, ইন্না লিল্লাহ বললো না। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ হয় না? কত দুঃখ দুবিল চলবো। চতুর্দিকে খালি রটকলার বাগান, জাতীয় ফল কাঁঠালের বাগান, তা খাইয়া দিই সব মরছিলেন আমরা। ওই এই কাঁঠালের একটা শক্তি আছে না, রটকলের ভিটামিন সি গুলা কই জব্দ বানাইলে শৈল কারবার সার ভিটামিন সি খাইলে বলে কাটা সিরা যা আছে তো সব উগায় থাকা। গলায় কণ্ঠমন্ত্র সমস্যা হলে, এরপরে টনসিলের সমস্যা হলে ভিটামিন সি ডাক্তার খাইতে কয়, গলা ক্লিয়ার হয়। তারা বলে জব্দ হয়ে জায়গা। তো আওয়াজ দেন, বলেন আল্লাহু আকবার। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইদা আসাবাতহুম মুসিবা, মুমিন বান্দাকে যখন কোনো মুসিবতে ধরে বিপদে পড়ে যায়, ক্বালু তখন তারা বলে ইন্না লিল্লাহ, বিপদ যিনি দিলেন আমি তার মাল। বিপদ দেয় কে? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ সব রবের পক্ষ থেকে ফয়সালা হয়। যে আল্লাহ আমাকে বিপদ দিলেন, আমি তো আমার নয়, আমি তো আল্লাহর, সুতরাং বিপদ দিলেন আল্লাহ। এই দোয়া সঙ্গে সঙ্গে পড়া ইন্না লিল্লাহ, আমি আল্লাহর মাল, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বিপদে এই অ্যাক্সিডেন্টে যদি আমার মৃত্যু হয়ে যায় তো আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব, এছাড়া যাওয়ার কোনো আর জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কার মাল? জোরে আওয়াজ দিয়ে এখন কার মাল? আগে শুনতাম ময় মুরব্বী যারা ছিল আমাদের পূর্বপুরুষরা, 60 বছর 70 বছর মুরব্বী যারা, মহিলা হোক আর পুরুষ হোক, আয়ুক না, অসুবিধা নেই, ভদ্র আছে, আওয়াজ টস করে না, বৈঠক ওয়াশরুম। 60-70 বছরের মুরব্বীদেরকে জিজ্ঞেস করে যে ছেলে মেয়ে কয়জন, তো বলতো আল্লাহর মাল এরা 5 জন। কইছে না? কইছে না? কার মাল? এই কথাটা কইছে। এখন যারা ইয়ং, মাত্র নতুন বাচ্চার বাপ হয়েছে, 2টার বাপ হয়েছে, এরা জিগার ছেলে মেয়ে কয়জন, আল্লাহর মাল, এই গ্রাম্য ভাষাটা কি কয়রা না? জীবন এই ক্ষেতের ভাষা আমরা কই না, এরা 2 জন, ছেলে মেয়ে 2 জন, কয় না? কয় না? আল্লাহর মালের শব্দটা বলে না, অথচ আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না, নিশ্চয়ই আমরা লিল্লাহ, আল্লাহ। আমরা কার? আল্লাহর, মানে আল্লাহর মাল। মুরব্বীদের কথাটা আল্লাহ কোরআনে রাখছে, কোরআনের কথাটাই মুরব্বীরা বলছে। তাহলে বিপদে আপদে মুসিবতে সর্বদাই আমরা ইন্না লিল্লাহ বেশি বেশি পড়ব। যেই কথাটা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই, আওয়াজের মাত্রা বাড়ানোর জন্য অ্যালার্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে, তাইলে কিছু আলোচনা করা যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন, বান্দা তুমি দৌড়াও। কোথাও তো কোথায় দৌড়াইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি তোমার রবের দরবার থেকে ক্ষমার সার্টিফিকেট নেওয়ার জন্য, মাগফিরাতের সার্টিফিকেট নেওয়ার জন্য আল্লাহর দিকে তুমি দৌড়াও। আজকে মুসলমানেরা গুনার দিকে দৌড়ায়, মাগফিরাতের দিকে দৌড়ায় না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন গুনার দিকে দৌড়ায়। গুনার আয়োজন আছে, গুনার বাজার আছে, খুব বড় চাঙ্গা। গুনার বাজার এত চাঙ্গা, গুনার বাজার এত সাজসজ্জ, গুনার বাজারের দিকে মানুষকে দাওয়াত দেওয়া লাগে না, নিজ গুণে নিজ দায়িত্বে গুনার দিকে দৌড়ায়। মুসলমান ইমানদার দিন যত যাবে গুনার বাজার যত চাঙ্গা হতে থাকবে, তত গরম হতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাটে ঘাটে মাঠে বিদ্যালয়ে পৃথিবীর এমন কোনো জায়গা নাই, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় গুনার কোনো ব্যবস্থা করা নাই। এরা দি জাগা জামাতের সাথে 2-3 জন একবার একটু আসল, আবার আইন আবার আইন, প্রত্যেকে 2 জন করে লেন, আবার আমরা লোকের অভাবে ভুগতাছি, ঠিক না? এত সুন্দর একটা আয়োজন, কি সুন্দর সভাপতি সাহেব চতুর্দিক দিয়া একবার ফাঁস পর্দা দিয়া আপনাদেরকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পরিবেশ করছে, কিন্তু আমরা নাই। তো কেমন পরিবেশ? ঠিক আছে, লোক না থাকলে বক্তার ভিতর থেকে আওয়াজ বাইরিব? আপনারা থাকবেন না? আপনারা যাবেন একটু পরে? উনি থাকবো। আপনারা কি করেন? আসেন না ইনশাআল্লাহ? তো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর দরবার থেকে মাগফিরাতের সনদ নেওয়া লাগবে, কিন্তু বান্দা মাগফিরাতের দিকে দৌড়ায় না। আল্লাহ ডাকে, বান্দারে আমি আল্লাহর দরবার থেকে মাগফিরাতের সনদ নাও, ক্ষমার সার্টিফিকেট নাও। বান্দা গুনার দিকে দৌড়া, পাপ মাগফিরাতের দিকে আসতে চায় না। মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল আলামিনের ডাকে যেই বান্দার সারা দিবে, মাগফিরাতের সনদ দিবে, আমার আল্লাহ যাকে মাগফিরাত দান করবে, রবের কাছ থেকে যারা মাগফিরাতের সনদ দিবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন একটা ঠিকানার মালিক বানিয়ে
দিবেন, এমন একটা জান্নাতের রেজিস্ট্রি তাকে বুঝাইয়া দিবেন যে জান্নাতের আয়তন হবে আসমান যত বড়, জমিন যত বড়, আসমান আর জমিন মিলিয়ে যত বড় হবে, তার জন্য আল্লাহ তাআলা এমন বড় একটা জান্নাত বরাদ্দ করে দিবেন। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চিন্তা করার বিষয়। কিচ্ছু পাইলেন না দুনিয়াতে, ক্ষেত নাই, জমিন নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, টাকা নাই, ক্যাশ নাই, ক্যাপিটাল নাই, কিছু নাই, কিন্তু মরার আগে মাগফিরাতের সনদ। মাগফিরাত মানে হলো ক্ষমা। ক্ষমা করে কেডা? এই আল্লাহর কাছ থেকে ক্ষমাটা লইয়া কবরে গেছে। আল্লাহ ক বান্দা এমন দুনিয়া না, আকাশ আর জমিন মিলে কত বড়, চিন্তা করেন আকাশটা কত বড়, একটু চিন্তা করে দেখুন তো। ওই আকাশের মধ্যে এক একটা তারকা দেখা যায়, আকাশটা কত বড় দেখেন, এক একটা তারকা ছোট ছোট দেখা যায়, এই এক একটা তারকা দুনিয়ার চাইতে অনেক বড়। চিন্তা করছেন বিষয়টা? এক একটা তারকাই যদি দুনিয়ার চেয়ে বড় হয় তো আকাশটা কত বড় দেখা যায়। আকাশ যত বড়, জমিন যত বড়, দুইটা মিলে যত বড়, এক একটা জান্নাত তোমার জন্য আল্লাহ বানায় রাখছে এর চেয়ে বড়। ওই জান্নাতে একবার দলিল করে তোমরা দিয়ে দিব, যদি খালি ক্ষমাটা লইয়া কবরে যেতে রো। ক্ষমাটা লোনের দরকার আছে নি? গুনাহ থাকলে মাফ করার দরকার, ক্ষমা লওয়ার দরকার। আজকে গুনাহ থেকে আমরা মাপ চাইতে রাজি না। হে মুসলমান, এই গুনাহ থেকে যদি বান্দা মাপ না নিতে পারে, মাগফিরাত না নিতে পারে, দুনিয়াতে সে কতগুলো বিপদের সম্মুখীন হবে জানেননি? বান্দা যখন গুনাহ করতে থাকে, পাপ করতে থাকে, তার রিজিক কমতে থাকে, বরকত কমতে থাকে, দুনিয়াতে কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়ে যায়। টাকা থাকলেও, পয়সা থাকলেও পরিবারে শান্তি নাই, দিলের ভিতরে অস্থিরতা বিরাজমান, তার মনের ভিতরে শান্তি আল্লাহ নিয়ে নেয়, শান্তি ওঠায় নেয়। দুনিয়াতে কোন রকমের কোন জায়গায় তার শান্তি খুঁজে পায় না, কারণ গুনাহের প্রভাবের কারণে আল্লাহ তাআলা দিল থেকে স্বস্তি শান্তি আল্লাহ তাআলা উঠায় নেয়, অন্তরের ভিতরে আল্লাহ তাআলা অস্থিরতা ঢুকায় দেয়। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পাপ যখন ছোট্ট আকারে হয়, এককভাবে হয়, তো বিপদ ছোট্ট আকারে আসে। গুনাহ যখন পরিবারের সবাই করতে থাকে তো আযাবটা একটু বড় হয়ে যায়। অপরাধগুলো যখন গ্রাম ভর্তি মানুষ করতে থাকে, মহল্লা ভর্তি করতে থাকে, ইউনিয়ন ভর্তি করতে থাকে, একটা উপজেলা ভর্তি করতে থাকে, গোটা দেশের মানুষ যখন ব্যাপক হারে পাপে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রিজিক কমায়া রবের পক্ষ থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে করোনা আসছিল, রহমত না গজব? আরো জোরে কোন। করোনা নামক একটা মহামারী গোটা বিশ্বের মানুষকে নিস্তব্ধ বানিয়ে দিয়েছিল। অচেনা এক রোগ, পৃথিবীর মানুষ কোনোদিন এমন রোগের নামও শোনে নাই। কোভিড-19 করোনা, এই ভয়ঙ্কর রোগটা যখন বাতাসের সঙ্গে তামাম পৃথিবীতে ভাইরাসের মতো ছড়ায় গেল, কখনো কখনো বিমানে বড় করে বাংলাদেশে আসছে, কখনো কখনো বিমানে বড় করে আমেরিকা চলে গেছে, হাওয়ার মাধ্যমে চলে গেছে। কার গজব? আরো জোরে কর। বডি নাই, দেহ নাই, দেখতে দেখা যায় না, অত সারা পৃথিবী কাঁপাই লাইছে। কাঁপাইছে না? কাঁপাইছে না? এই করোনা যখন মহামারী রূপে ব্যাপক হারে যখন গোটা পৃথিবীর মানুষকে আতঙ্ক তৈরি করে দিল, তো বুড়া বুড়া লোক আর তারে না রাডলি বড় করে আড়ে, বগলের সিবা দুই লাডি নিজে ঠ্যাং দেওয়া সই, সাইড লাডি দেয়া কোন মতো আড়ে ওসল। এই বেড় হয়ে গিয়ে দিই করোনা টিকা লওয়ার লাগে সিরিয়াল লেখা রয়েছে। ওমা চাষা, আপনারা করোনা টিকা লওয়ার দরকার কি? দেওয়ার টাইম হয়ে গেছে। ঠিক না? ঠিক না? ইলাও 1.5 ঘন্টা 2 ঘন্টা করোনা টিকা নিয়ে এই ভাইরাস থেকে বাচ্চা বডি সেভ রেখা আরো বাঁচতো চায়, টিকা খার রয়েছে, টিকা নিত। এই করোনার টিকা নিলে নাকি করোনা হয় না, করোনা প্রতিরোধ করে, ভাইরাস বডি ঢুকতে পারে না। মুসলমান নিজের বডিকে সেভ করার জন্য, করোনা থেকে বাঁচার জন্য আরো ডাক্তাররা ডর দেখাই দিছে। আপনি হসপিটাল গেলে জায়গা দিবে না, হজ করতে গেলে জায়গা দিবে না, দলিল জমি দলিল করতে গেলে জায়গা দিবে না, কোনো জায়গায় আপনি জায়গা পাবেন না। মরলে লাশটা ধরতো না, ইডাল দা ফলাই দিব। ডর দেখছে না? দড়িদা বাইন্দা ইডাল দা গাতা ফলাই বলি।
কিছুই তো না। এতে এই যে ভয় ঢুকাই দিছে, এই ভয়ে লোকজনকে করোনার টিকা নেওয়ার জন্য বুড়া বুড়া লোক, অসল লোক, খোরা লোক, দুর্বল লোক এরা টিকা লইছে। নিজের বডিকে বাঁচানোর জন্য, রোগ থেকে বাঁচার জন্য যদি এত গুরুত্ব দেন করোনা টিকা নেওয়ার জন্য, জাহান্নামের কালো আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের স্থায়ী কালো আগুন থেকে বাঁচার জন্য কয়দিন মাগফিরাতের ভ্যাকসিন নিছেন একটু ভাইবেন তো দেখে। এই মাগফিরাতের ভ্যাকসিন আমাদের লওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? যে ভ্যাকসিন বডিতে ঢুকলে, যে মাগফিরাত রবের কাছ থেকে নিতে পারলে আপনাকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য ফ্রেশ করে দিবেন। কবরটা হবে জান্নাতের স্যাম্পল, জান্নাতের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। মামলাগুলো ক্লোজ হয়ে যাবে। এক একটা কবিরা গুনাহ করলে সর্বনিম্ন 7,500 বছর মামলা হয়। হাজার হাজার কবিরা গুনাহ করে বসে আছে। আমরা তো মনে করি গুনার নাম হইল গুনাহ। যত অর্ডার আছে আল্লাহর, ফরজ, ওয়াজিব, সুন্নত, আল্লাহ বলছে ফরজ নামাজ পড়ছেন না, কবিরা গুনাহ হয়েছে। রোজা রাখছেন না, কবিরা গুনাহ হয়েছে। অর্ডার গুলো না মানলেই কবিরা গুনাহ হয়। নিষেধ গুলো থেকে নিষেধ না থাকলেও কবিরা গুনাহ হয়। নামাজ পড়ো কইছে, পড়ির যে নাই, গুনাহ হয়েছে না? কথা বলেন, গুনাহ হয় না? কি গুনাহ হয়েছে? কবিরা গুনাহ। দুটো সাইড থেকে গুনাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মাগফিরাতের টিকা নেওয়ার জন্য, মাগফিরাতের সনদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দারে আমি রবের দরবার থেকে মাগফিরাতের সনদ নাও, মাগফিরাতের টিকিট নিয়ে নাও। নবীগণ, রাসূলগণ, আউলিয়া কেরামগণ গভীর রজনীতে সিজদায় পড়ে পড়ে শুধু কান্তার, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আর কিছুই চাইতেন না রবের দরবার, শুধু মাগফিরাত চাইতেন। আল্লাহ, তোমার জাহান্নামের কালো আগুন সহ্য করতে পারবো না, আমারে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কানতে 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 অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কানতে কানতে কি হয়ে গেছে? কিসের জন্য কানছে? আল্লাহ আমারে ভালো খাওন দাও, বাড়িটা বিল্ডিং করার সুযোগ এর লাগা, গুনার জন্য কানছে। আল্লাহ, কোন মুখে তোমার সামনে দাঁড়াবো, কোন চেহারা নিয়ে দাঁড়াবো? হযরত আবু বকর বলতেন, আল্লাহ আমি যদি একটা লাকড়ি, আমি যদি খেরকোটা হয়ে যেতাম, আমি যদি বন হয়ে যেতাম, মানুষ ফিরে তো শেষ আছি, আমার মানুষ করে বানাইলা, আমি কোন মুখে তোমার সামনে দাঁড়াবো? অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন না? আপনার আমার নবী গুনাহ আছে? রাসূল প্রতি রাত্রে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতেন, প্রতি রাত্রে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতীলা। আল্লাহ এলাম দিতেন। আপনার মাঝে মধ্যে যে আজকে রোজা রাখবো, এলাম দিয়ে রাখি, তাহাজ্জুদ নামাজটা পড়বো, এলাম দিয়ে রাখি, ফজর নামাজটা পড়বো, আল্লাহ নিজে এলাম দিতেন, ডাকতেন আর কি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, উঠেন ঘুম থেকে, রাত্রে একাংশ, অর্ধেক অথবা অর্ধেকের একটু কম আপনি জাগ্রত হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার, মাগফিরাত নেওয়ার সুবর্ণ সুযোগ হলো রমজান মাসটা। তাহাজ্জুদ অটোমেটিক ওটা হয়, যেহেতু সেই জায়গায় উঠবেন। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? এটা এমন একটা কোর্স, 30 দিনের একটা কোর্স দিচ্ছেন আল্লাহ, কোর্স। এই 30 দিনের কোর্স বান্দা যখন পূর্ণ করবে, এই বান্দার সব গুনাহ তো শেষ হই, আর গুনাহ শেষ হলে বান্দার নাম চলে যায় মুত্তাকিদের তালিকায়। বান্দার স্বাভাবিক বান্দা থাকে না, সে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার যে কষ্ট লাগে না, আপনার কষ্ট লাগে, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সাথে সাথে মিজানের পাল্লা বইরা এক পাল্লা নেকি আপনার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবে। নেকের দরকার আছে নি? তাহলে মুখ খুলতে হইব। এই সাইডে যে সাসারা বইছেন আপনারা আওয়াজ দিবেন, এরা নেকি কিন্তু আমরা দিত না, এটার বন্ধ দিত না জীবন।
দিব? যার যার নাকি তার তার, বুক বন্ধ না রেখে বুক চালু রাখা। সুবহানাল্লাহ আমরা অনেকে কই না, আলহামদুলিল্লাহ কই না, আল্লাহু আকবার বলি না। না বলার দ্বারা তো লস, বিশাল এক লস। এজন্য জবানটা বন্ধ না রাখা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, নতুন কোনো ফরজ নয়। হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে আমাদের রাসূল পর্যন্ত যত নবী এবং রাসূলগণ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, পূর্বের নবী এবং রাসূলদের উম্মতের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলেন। এটা নতুন কোনো বিধান নয়, পুরাতন বিধান। আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা, যেমন কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছে। তাদের উপরে কেন ফরজ করা হয়েছিল? তোমাদের উপর কেন ফরজ করা হলো? উভয়ের উপরে আল্লাহ তাআলা কেন ফরজ করলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, তোমার নামটা আল্লাহর বন্ধুদের তালিকায় চলে যায়। আমি আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইবার জন্য এই রমজানের 30 দিনের কোর্স তোমাদেরকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান শব্দের অর্থ হলো মিটিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, শেষ করে দেওয়া। রমজান শব্দের শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। কি জ্বালায় দিবে? গুনাহ জ্বালায় দেয়। সুবহানাল্লাহ। কি জ্বালায় দেয়? সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেওয়া হয়। আর আজকের আলোচ্য বিষয় হলো গুনাহগুলো মিটিয়ে দেওয়া, গুনাহগুলো শেষ করে দেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাগফিরাতের একটা অংশ। রমজান শুধু মাগফিরাতের জন্য নয়। হাদিসে রাসূল বলেন এই রমজানের রোজার ভিতরে আল্লাহ তাআলা আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, আখিরুহু ইতকুম মিনাল আযাবিল কারাম। বিশ্বনবী বলেন প্রথম 10 দিন রহমত, মাঝের হলো মাগফিরাত, শেষের 10 দিন হলো নাজাত। উলামায়ে কেরাম অন্য হাদিসের বরাত দিয়ে ব্যাখ্যা করেন গোটা রমজানের ভিতরে আল্লাহ তাআলা রহমত দিয়ে পরিপূর্ণ করেন। শুধু 10 দিন রহমত এমন নয়, শুধু মাঝের 10 দিন মাগফিরাত এমন নয়, শুধু শেষের 10 দিন আল্লাহ নাজাত দেয় এমন নয়। গোটা রমজানের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে রহমত দেয়, বান্দাকে মাফ করে দেয়, বান্দাকে মুক্তি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। রমজানের প্রত্যেকটা রাতে আল্লাহ মাগফিরাত দেয়। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সিজন পাওয়ার পরেও যদি আপনি গুনাহ মাফ করাইতে না পারেন, কোরবানির ঈদের আগে দেখবেন ফ্রিজওয়ালারা ফ্রিজের শোরুম থেকে আপনাদেরকে সুযোগ দিবে, ডিসকাউন্ট দিবে। কোরবানির আগে যদি ফ্রিজ নিয়ে আনেন 5000 টাকা ডিসকাউন্ট কম দেয় না? দেয় না? কতক্ষণ দেয় না? 5000 টাকা কমে ফ্রিজ পাইবেন। এই অফারটা দিয়ে দেওয়া হয় শুধুমাত্র এটা 1 মাসের জন্য, কোরবানির আগে। ঠিক তদ্রুপ এই রমজানের 1 মাস আল্লাহ ডিসকাউন্ট দিলেন, বান্দারে গুনাহ মাফ হইব, নেকের পাল্লা এমন বাড়িবে, একবার সুবহানাল্লাহ করলে 70 বার সুবহানাল্লাহ করছো। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। ডিসকাউন্ট নাই? কথা কোন ডিসকাউন্ট কিনা? এবং গুনাহ মাফের স্পেশাল মাস হলো রমজান মাস, মাগফিরাতের মাস। তাহলে এই মাস পাওয়ার পরে যেহেতু এত ডিসকাউন্ট, এত সুযোগ দেওয়া হয়েছে, হ্যাঁ রমজানের এই কুরবানির পরে বিরিয়ানি নিতাম 5000 টাকা ডিসকাউন্টে, বাগেনতে অফার তো গেছে কত মাস হই, ঠিক না? ঠিক না? এই রমজানকে যারা কদর করবে না, মূল্যায়ন করবে না, রমজানের পরের মাসে যদি এই কদর করতে চায়, কাজ হবে না। একটা রোজা যদি কেউ ত্যাগ করে লায়, কোনো কারণে আলসেমি করে না আদায় করে, সারা বছর সিয়ামি দাহরে পুরা বছর রোজা রাখলেও রমজানের রোজার ক্ষতিপূরণ হয় না। চিন্তা করছে কত দামি? সারা বছর হয় না, এক রোজার সমান সারা বছর রোজা রাখলো এটার কাফারা হয় না, এটার ক্ষতিপূরণ হয় না, এটার খেসারত হয় না। এত গুরুত্বপূর্ণ। তাহলে রমজান যারা পাইবেন, রোজা রাখবেন না? রাখতেন না? যেই পর্দানিশীল লোক বাইরে রমজান মাসে দেখবেন, এরা সারা বছর পর্দার কোনো খবর নাই। রমজান মাসে দেখবেন চায়ের দোকানে পর্দা, বিস্কুটের দোকানে পর্দা, এরপরে হোটেলগুলোতে পর্দা, বাজারে যত দোকান আছে পর্দা, আছে না নাই? আল্লাহর ভয় তাদের অন্তরে নাই, দিলে আল্লাহর ভয় নাই। সুন্দর করে উকিদা গিয়া ভিতরে বসে ঠিক মতো খায়া লিয়া এবার মুখটা ফুচ্ছা ইফতারি টাইমে মসজিদে আগে আজ রোজাটা খুব ফানি টান মারছে, আছে না নাই? ফের বলে ফানি টান মারছে সারাদিন খায়া। রোজাদারের চেয়ে বেশি উগায় গেছে খায়, 3 বেলা খায়া। আসেনি এমন রোজাদার? কারে ধোকা দাও?
আল্লাহ রে মানুষের রে তোমার দোকা তুমি নিজে খাও, কথা কোন ঠিক কিনা ঠিক না? আমি তো কারো দোকা দিচ্ছি না, দোকা খাই দিচ্ছি আমি। পানির তলে ডুব দাও যদি পানি খান, এই খবর জানে না আল্লাহ? তো পর্দার ভিতরে বসেন, আল্লাহরে ধোকা দিতেছেন। আল্লাহু আকবার, এগুলা করা যাবে না। আল্লাহকে ভয় করেন। আল্লাহ কোরআনে বারবার বহুত আয়াত নাযিল করছে, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। আল্লাহকে ভয় করা আর আল্লাহর ডর অন্তরে ঢুকানোর জন্য এই রমজান দেওয়া হয়েছে। দেখেন না, ফ্রিজে ভর্তি, যারা রোজাদার, খাঁটি রোজাদার, ফ্রিজ ভর্তি খাবার আছে, শরবত আছে, যখন পানি টান মারে মনে হয় সায়ের মদ না খাইলাম একবার, কিন্তু আল্লাহ নিষেধ। শরবত আছে, শরবত গুলতে আছে, ইফতারের আগে কত সুন্দর লাল দেওয়া, হলুদ দেওয়া আছে শরবতটা, লবণ একটু ভালো লাগলে কত রকমের দিল্লা চা পানিটা টান দিত মিলা, কিন্তু খায় না। কার ভয়ে খায় না? আল্লাহর ভয়। আল্লাহকে বান্দারে এত রিজার্ভ থাকার পরে তুমি খাও না, আমি আল্লাহকে ডরাও, অথচ আমার দেখোই নাই। এই ভয়টাই আমি তোমার অন্তরে ঢুকায় দেওয়ার জন্য, সেট করার জন্য রমজানের 30 দিন দিলাম। হাজারো ব্যবস্থা ছিল, খাও নাই। হালালটা খাইছো, হারামটা খাইছো না। হাজারো ব্যবস্থা ছিল গুনাহ করার, কিন্তু করো নাই। আমি আল্লাহর ভয়ে এটা স্থায়ী করার জন্য 11 মাসের জন্য আমি রমজানটা দিলাম। এই রমজান এমন একটা কোর্স, এটা যদি পরিপূর্ণরূপে কেউ হক আদায় করে তো 11 মাসের জন্য কমপ্লিট সে ইবাদত করার সুবর্ণ সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে সব ইবাদত করার তার জন্য সহজ হয়ে যায়, সমস্ত গুনাহ থেকে বাঁচা তার জন্য আরাম হয়ে যায়, সহজ হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ যখন আপনি করবেন আর গুনাহ ছাড়বেন না, রমজান মাস আসার পরও যারা গুনাহ ছাড়তে পারে না তাদের জন্য ভয়ানক দুঃসংবাদ আল্লাহ রাসূল হাদিসে দিয়েছেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দোয়া যদি আমাদের উপরে না থাকতো তাইলে আমরা অনেক আগে ধ্বংস হয়ে যেতাম, আল্লাহর গজব আমাদের উপর নাজিল হয়ে যেত। কারণ বর্তমান সমাজে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সমাজে হয় না। চুরি, ডাকাতি, লুচ্চামি, বদমাইশি, নেশা, এইভাবে যত রকমের অপরাধ আছে, সব ধরনের অপরাধ মুসলিম সমাজের ভিতরে সংগঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? গতকালের ঘটনা, হাতিয়া, সন্দ্বীপের পাশে হাতিয়া, চট্টগ্রাম, দোয়াখালী হাতিয়া, একজন গৃহবধূকে, মহিলাকে, কয়েক সন্তানের জননী, এই নির্বাচনকে কেন্দ্র করে মহিলাকে ঘর থেকে বের করে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়েছে। গত আওয়ামী লীগ সরকার থাকতে নোয়াখালী সুবর্ণচরে এক মহিলাকে, বৃদ্ধ মহিলা, বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, মহিলাকে জোর করে ধর্ষণ করেছে। ধর্ষণ শুধু করে ক্ষান্ত হয় নাই, তারা টর্চলাইট পর্যন্ত তার লজ্জাস্থানে ঢুকাইছে। গোটা বাংলাদেশিগুলো ভাইরাল হয়েছে। তো আমি একটু ভাইবা দেখেন, একটু চিন্তা করে দেখেন, মানুষ কতটা নিকৃষ্ট হলে পড়ে, কত খারাপ হলে পড়ে এমন জঘন্য অপরাধের সঙ্গে নিজেকে জড়িত করতে পারে। আরে শয়তান তো এখন অবসর নিয়ে নিছে, রিটায়ার্ড পারসন হয়ে গেছে। শয়তান কয়, শয়তানি আর আমার করা লাগে না, মানুষকে এমন শয়তান বানাইছি আমারে ফেল মাইরা তারা এখন ফাঁস। কথা কোন না ঠিক কিনা? ঠিক না? শয়তান ওদের তো নিকৃষ্ট কাম করে না, মানুষের তো ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। এমন কোন খারাপ অপরাধ নাই যে মানুষ করে না। আল্লাহর গজব তো ডাইরেক্ট আসার কথা না। কথা কোন? আল্লাহর গজব আসার কথা কিনা? কি কয়? বসুন যাই না, কথা খুব বোন লোকের অভাব আমরা খুব। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসে পাকের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী আপনার আমার জন্য একটা দোয়া করে গেছেন। কি করে গেছেন? এই দোয়াটা না থাকলে মনে করো সাইজ হয়ে যেতাম আগেই। যত নিকৃষ্ট অপরাধের সঙ্গে আমরা জড়িত, বিশ্ব নবীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, মসজিদে এজাবা নামক একটা জায়গা, আমার আপনার নবী, বিশ্ব নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম গেলেন বিশ্ব নবীর সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। নামাজের মধ্যে তো কথা বলা যায় না, তো সাহাবায়ে কেরাম ওয়েটিং এ আছেন। রাসূলের নামাজ শেষ হবে, এরপরে রাসূলের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। কিন্তু সেদিনকার 2 রাকাত নামাজে অনেক লম্বা সময় পর্যন্ত সময় দিলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের নামাজ এত লম্বা কেন?
আজকের নামাজের রুকুতে এত সময় কেন দিলেন? সিজদায় গিয়ে আর মাথায় ওঠান না, এত লম্বা সিজদা করতে জীবনও তো দেখি নাই। আপনার আমার নবী সাহাবায়ে কেরামকে ডাকতে বলে, সাহাবীরা শোনো, নামাজের সিজদার ভিতরে আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে 3টা দোয়া করেছি। কয়টা দোয়া? সকলে মুখ খুলে বলেন, কয় দোয়া? নামাজের সিজদায় পড়ে যে দোয়াটা হয়, হাদিসে পাওয়া যায় বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা একেবারে আল্লাহর কাছে চলে যায়। দরখাস্ত সিডির মাধ্যমে পাঠালেন টিউনি অফিসে যে স্যার মসজিদে 10 লাখ টাকা দরকার, আপনি 2 লাখ টাকা দিলেন। সিডির মাধ্যমে একটা প্রস্তাব দেওয়া আর সরাসরি সেখানে গিয়ে কথা বলা বেশ কম আছে না নাই? বান্দা যখন সিজদায় যায় তখন কার কাছে যায়? একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। নামাজের সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। আল্লাহ রবের দরবারে 3 দোয়ার ভিতরে 1 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত পাপ করার কারণে, গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে তাদেরকে আপনি মহামারী রূপে গজব দিয়া ধ্বংস করে দিয়েন না। আমার উম্মতকে দুশমন লেলিয়ে দিয়ে, কাফের বেঈমানদেরকে স্বৈরা শাসককে চাপিয়ে দিয়ে, ইসরায়েলের মতো স্বৈরা শাসক চাপিয়ে দিয়ে, আমেরিকার মতো এমন ইহুদি খ্রিস্টানকে চাপায় দিয়ে আমার মুসলমান উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। মহামারী রূপে করোনা যেমন আসছে, এমন অচেনা ভয়ঙ্কর কোন রোগ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে আমার উম্মতকে তুমি চিরতরে ধ্বংস করে দিও না। দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ নবীজির দোয়া কবুল করতে দেরি করে নাই, বলেন সুবহানাল্লাহ। এই কারণে করোনা আসছে ঠিকই, কিন্তু মুসলমান শেষ হয়ে যায় নাই। যে পরিমাণ ক্ষতি মুসলমানের হয়েছে আর চাইতে কোটি গুণ ক্ষতি হয়েছে কাফের বেঈমানদের। দোয়া কার? জোরে আওয়াজ দেখুন, কার দোয়া? নবীজি দোয়া করেন, আল্লাহ মহামারী রূপে আমার উম্মতকে ধ্বংস করে দিও না, পাপের কারণে আযাব দিও না, শত্রুকে লেলিয়ে দিয়ে তুমি ধ্বংস করে দিও না। আরেকটা দোয়া করেন, আল্লাহ আমার উম্মত গুনাহ করার কারণে, পাপ করার কারণে তাদেরকে খাদ্য সংকট দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, অভাব অনটন দিয়ে, জমিন থেকে খাদ্য ধ্বংস করে দিয়ে, বীজগুলো ধ্বংস করে দিয়ে, ফসলগুলো ধ্বংস করে দিয়ে, তাদেরকে অভাব দিয়া, দুর্ভিক্ষ দিয়া, সংগ্রামের মতো অনাহারে রাইখা আমার উম্মতকে মেরে ফেলো না। এই দোয়াটা কবুল হয়েছে। আওয়াজ করেন না, সুবহানাল্লাহ কোন না, সবাই বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে তুমি পরস্পরের দাঙ্গা হাঙ্গামা থেকে দূর করে পরস্পর ভাই ভাই বানায় দাও। গোটা পৃথিবীর মুসলমানকে তুমি একত্রে বানায় দাও, এক প্ল্যাটফর্মে এনে দাও। আমার উম্মতের ভিতরে যেন দ্বন্দ্ব না থাকে, ইখতিলাফ না থাকে, মতানৈক্য মত পার্থক্য না থাকে, দলে দলে বিভক্ত না হয়। এই দোয়াটা কবুল হয় নাই। এই কারণে কিয়ামত পর্যন্ত মুসলমানের দলের শেষ নাই। কথা কোন ঠিক না? ঠিক না? প্রথম 2টা দোয়া কবুল হয়ে গেছে, 3য় নম্বর দোয়াটা কবুল হয় নাই। প্রথম যে দোয়াটা কবুল হলো, মহামারী রূপে গজব দিবে না, খাদ্যের অভাব দিবে না, গুনাহ করার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে আযাব দিবে না। এই দোয়াটা কবুল হয়েছে 2টা শর্তে। আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। যতদিন আপনি আপনার উম্মতের মাঝে বেঁচে থাকবেন ততদিন আপনার খাতিরে আপনার উম্মতকে ধ্বংস করব না। যেদিন আপনি আপনার উম্মতের মধ্যে থাকবেন না, আপনি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে আসবেন, আপনার উম্মতেরা গুনাহ করার পর
পর অপরাধ করার পর পাপ করার পর আমার গজব থেকে বাঁচার কোনো সুযোগ নাই, তবে একটা মাত্র দরজা তাদের জন্য খোলা, ওহুম ইস্তাগফিরুন, তারা গুনাহ করার পরে আযাব ঠেকাইতে পারবে যদি আমি আল্লাহর দরবারে মাপ চাওয়াটা চালু রাখে, ক্ষমা চাওয়া যদি চালু রাখে, তাহলে আমার গজব তাদের কাছে যাবে না। আর অন্যায় করবে, পাপ করবে দৌড়ায়া, মাপ চাবে না দৌড়ায়া, মাপ চাওয়া বন্ধ করে দিলে, তওবা করা বন্ধ করে দিলে, ইস্তিগফার বন্ধ করে দিলে আমি আল্লাহর গজব থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এখন কেন গজব আসে? গজব কি খালি আসমান থেকে আসবে? পোলা দিয়া গজব, কথা শোনে না, আছে না নাই? বউ দিয়ে অশান্তি, ছেলে দিয়ে অশান্তি, মেয়ে দিয়ে অশান্তি, সংসারে অশান্তি, মানে কোনো না কোনো ভাবে শান্তি নাই। অশান্তির দিন পার করতেছে। কিরে আমার সব আছে, শান্তি নাই করে। আল্লাহ পাপ তো একটু সারস না, তোর শান্তি দেবো কেমনে? হারামের কি আরাম আছে? কথা কর আছে? এই মানসিক অশান্তির ভিতরে আপনাকে রাখবে যদি গুনাহ করতেই থাকেন, তাহলে গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত নাযিল করে জানায় দিলেন, বান্দা, শরীরের রোগের যেমন ট্রিটমেন্ট আছে, তোমার অন্তরের গুনার রোগের ট্রিটমেন্ট আছে। শরীরকে যেমন তুমি পরিষ্কার রাখো, অন্তরটাকেও পরিষ্কার রাখো। শরীর পরিষ্কার করলে সুন্দর দেখা যায়, ফ্রেশ দেখা যায়, মনটা সুন্দর লাগে। এটা বাহ্যিকভাবে সমাজের মানুষ তোমার সুন্দর দেখে, কিন্তু অন্তরের ভিতরে যদি গুনার ময়লা থাকে, আল্লাহর ফেরেশতারা তোমার বড় ধিক্কার জানায়, আল্লাহ বড় ধিক্কার জানায়। শরীরটা যদি একটু ময়লা থাকে, কাপড়টা যদি একটু ময়লা থাকে, তোমার অন্তরটা যদি গুনাহমুক্ত থাকে, দুনিয়ার সবার কাছে ইজ্জত সম্মান বেশি না পাইলো, আল্লাহর ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে তোমার দাম কোটি গুণে বেড়ে যায়। কথা বলেন ঠিক?